সর্বপ্রথম মূল কথা হচ্ছে নবী। নবী শব্দটা আরবি না ফার্সি বাবা? কথা বলেন। নবী শব্দটা আরবি না ফার্সি? আরবি শব্দ, কোরআন আরবি না? তো নবী শব্দটা হচ্ছে আরবি। এখন আপনি যারা আরবি জানেন বা আরবি ডিকশনারির কিতাব পাওয়া যায় মিসবাহুল লগাত, আপনি খুলে দেখেন ওই লগাতের মধ্যে স্পষ্ট লেখা আছে যে নবী শব্দের অর্থ হচ্ছে গায়বের সংবাদদাতা। সুবহানাল্লাহ। নবী শব্দের অর্থই হচ্ছে গায়বের সংবাদদাতা। আল্লাহ পাক নিজের নবীগণকে এমন একটি টাইটেল দিয়েছেন, উপাধি দিয়েছেন, নাম দিয়েছেন, যেই নামের সামনে দলিলের প্রয়োজন পড়ে না, বিনা দলিলে প্রমাণ হয়ে যায় আল্লাহর জানাতে প্রত্যেক নবী গায়েব জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই আকীদা রাখতে হবে। এখন আপনাদের সম্মুখে এই আকীদা যদি না রাখেন বাবা, ঈমান ধ্বংস হয়ে যাবে। আমার দিকে লক্ষ্য করেন, পবিত্র কোরআন পাকে আল্লাহ বলছেন জমিন এবং আসমানে যা কিছু আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। আল্লাহ পাক বলছেন হে নবী তুমি বলো, যদি আমি গায়েব জানতাম অনেক কল্যাণ একত্রিত করে নিতাম, এমন কি যে আমি নিজেরও উপকার করতে পারি না। হে নবী তুমি বলো আমি গায়েব জানি না, এই কথা আল্লাহ বলতে বলেছেন। এখন এই আয়াতের মানা কি হবে? উঠান তাফসিরে নাসাফি স্পষ্ট লেখা আছে, অর্থাৎ আল্লাহ বলছেন মাহবুব তুমি এই কথা বলো যে আমি নিজে থেকে গায়েব জানি না। বুঝতে পারছেন কথা? আগে আমার দিকে লক্ষ্য করেন। গায়েব হলো দুই প্রকার। কত প্রকার? একটি হচ্ছে জাতি, একটি হচ্ছে আতাই। জাতির অর্থ হচ্ছে যেটা নিজের করির দেওয়াতে না, আর আতাই মানে হচ্ছে করির জানাতে। বুঝতে পারছেন কথা আমার? একটা জাতি যেটা করির জানাতে না, একটি হচ্ছে আতাই যেটা জানাতে জানা হয়। তো গায়েব হলো দুই প্রকার। আল্লাহ যেখানে বলেছেন আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, ওই গায়েবের অর্থ হলো আতাই, জাতি গায়েব, জাতি নিজস্ব গায়েব। আল্লাহ যে সমস্ত গায়েবের মালিক, আল্লাহকে কি কেউ গায়েব জানিয়েছেন বাবা? কথা বলেন। আল্লাহকে কেউ গায়েব জানিয়েছেন? একটু লক্ষ্য করে শুনবেন। গায়েব হলো দুই প্রকার। একটা হচ্ছে নিজস্ব গায়েব, যেটা করির বলাতে না, করির দেওয়াতে না, করির জানানোতে না। এই রকম গায়েব একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ জানে না। আমাদের নবী গায়েব জানে, এই ঈমান রাখতে হবে। আমার আপনার নবী আল্লাহর জানাতে গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। কিসে গায়েব জানে? আল্লাহর জানাতে। যদি এই কথা কেউ অস্বীকার করে আল্লাহর জানাতে নবী গায়েব জানে না, তার উপরে আল্লাহ কি ফতোয়া দিয়েছেন সেটা শোনাবো। আজকে আমার ফতোয়া শোনাবো না। এখন কোরআন পাক খুলি, আল্লাহ বলছেন জমিন আকাশে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। ঈমানকে মজবুত করেন, আকীদা ঠিক করেন, আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না। এই কথাটা সত্যি, কিন্তু আল্লাহ যখন কাউকে জানিয়ে দেয়, কাউকে দিয়ে দেয়, তো আল্লাহর দাওয়াতে, আল্লাহর জানানোতে আল্লাহর নবী গায়েব জানতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, এটা আল্লাহর কোরআন বলছেন। উঠান পবিত্র কোরআন সূরাতুল জিন আয়াত নাম্বার 26 এবং 27। আল্লাহ পাক বলছেন আলিমুল গায়বি ফালা ইযহিরু আলা গায়বিহি আহাদান ইল্লা মান ইরতাদা মির রাসূল। আল্লাহ পাক বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, আমার গায়েবের প্রতি কাউকে ক্ষমতামান করি না, ইল্লা মান ইরতাদা মির রাসূল, কিন্তু যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই ওই রাসূলকে আমার গায়েবের প্রতি ক্ষমতামান করে দিই। বল সুবহানাল্লাহ। अल्लाहु अकबर या रसूल अल्लाह। नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे, नहीं छोड़ेंगे। उठान कुरान सूरतुल जिन आयत नंबर 26-27। আল্লাহ বলছেন আমি গায়েব জাননে ওয়ালা, কাউকে ইলমে গায়েব দান করি না, কিন্তু আমি যেই নবীর প্রতি রাজি হয়ে যাই ওই নবীকে ইলমে গায়েব দান করি। এখন আপনাদেরকে বলতে চাই, যেই নবীর প্রতি আল্লাহ রাজি হয় সেই নবীকে ইলমে গায়েব দান করে। তাহলে আপনারা বলেন আমার আপনার নবীর প্রতি আল্লাহ রাজি আছে না নাই? আছে, আছে না নাই?
আরে আছে কিনা পরের কথা। বরেলির सरताज इमाम अहले सुन्नत बोलছেন खुदा की रजा चाहते हैं दो आलम, खुदा चाहता है रजाए मोहम्मद। পৃথিবীর মানুষ চাই আল্লাহকে রাজি করব, নবীগণ চাচ্ছেন আল্লাহ রাজি হয়ে যাও, আউলিয়া চাচ্ছেন আল্লাহ রাজি হয়ে যাও, সাহাবা চাচ্ছেন আল্লাহ রাজি হয়ে যাক, কিন্তু আল্লাহ চাচ্ছেন আমার নবী মুস্তাফা রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। যার কারণে দয়াল নবী মায়ার নবী মসজিদে আকসার দিকে কিবলায়ে আউয়ালের দিকে তাকিয়ে নামাজ পড়ছেন, চেহারা করে আকাশের দিকে তাকাচ্ছেন, জমিনের দিকে চেহারা করছেন, আকাশের দিকে তাকাচ্ছেন, জমিনের দিকে চেহারা করছেন। আল্লাহ পাক জিবরিলকে বলছেন, জিবরিল যাও, আমার নবীর বারবার আকাশের দিকে তাকানো আমি আল্লাহ জানি। আমার নবী চাচ্ছে কিবলা পরিবর্তন করে যেন কাবাকে কিবলা করা হয়। আল্লাহ জিবরিলকে আয়াত দিয়ে পাঠাচ্ছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বলছেন মাহবুব তোমাকে রাজি করার জন্য, তোমাকে খুশি করার জন্য আমি কিবলা চেঞ্জ করে দিয়েছি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, আল্লাহর নামাজ তো কমপ্লিট হতে দিতে, তোমার নবী তো নামাজে দাঁড়িয়ে ছিল, নামাজ শেষ হয়ে যেত, তারপরে নামাজ কাবার দিকে চেহারা করে পড়তো। এখান থেকে একটা জিনিস বোঝা যায় আল্লাহ রাসূলকে কত মহব্বত করেন। আল্লাহ বলছেন শোন, আমার নামাজ পরে হবে, আমার মেহবুবের চাহাত আগে হবে। আমার নামাজ পরে হবে, আমার মেহবুবের চাহাত পরে হবে। যার কারণে আল্লাহ বলছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, মেহবুব অতি শীঘ্রই আমি আপনাকে এত দিব, এত দিব আপনি রাজি হয়ে যাবেন। আরে কিয়ামতের ময়দানে আদম চুপচাপ, ইব্রাহিম চুপচাপ, মুসা ও কালিম চুপচাপ, প্রত্যেক নবী চুপচাপ আছেন। সকলেই বলছেন ইজহাবু ইলা গায়রি, অন্যর কাছে যাও, অন্যর কাছে যাও। কিন্তু দয়ার নবী মায়ার নবী বলছেন আনা লাহা, আমার নিকটে এসো। মুস্তাফা সাজদায় পড়েছেন, মহান রব্বুল আলামিন চেয়ে আছেন, বলছেন মেহবুব তুমি মাথা তুলো, আজকে তুমি জাতি রাজি, আমি আল্লাহ তাতি রাজি। সুবহানাল্লাহ। তুমি জাতি রাজি, আমি তাতি রাজি। তো আল্লাহ তো নবীকে রাজি করতে চাই। নবী পাক বলছেন, ইবনে মাজাহ শরীফের হাদিস, সহিহ হাদিস, রাসূল পাক বলছেন শাফাআতি লাহলিল কাবাইর মিন উম্মতি। রাসূল পাক বলছেন আমার শাফাত হচ্ছে কিয়ামতের ময়দানে বড় বড় পাপীদের জন্য। নবী আমার সাজদায় পড়ে আছেন, আল্লাহ বলছেন মেহবুব মাথা তুলো, নবী মাথা তুলছেন না। মেহবুব মাথা তুলো, নবী মাথা তুলছেন না। আল্লাহ বলছেন মেহবুব মাথা তুলো, তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দেব। শাফাতের চাবি তোমাকে দিয়ে দিলাম, তোমার যাকে ইচ্ছা করে জান্নাতে নিয়ে চলে যাও, যাকে ইচ্ছা করে ছেড়ে চলে যাও। জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন, ইল্লা মানির তাদামির রাসূল, যেই রাসূলের প্রতি আমি রাজি হয়ে যাই তাকে ইলমে গায়ব দান করি। আরে আমার নবীর প্রতি আল্লাহ রাজি আছে কি নাই? আল্লাহ তো নবীর রাজা চাচ্ছেন, নবীকে রাজি করতে চাচ্ছেন, নবীকে খুশি করতে চাচ্ছেন। বুঝা গেল পবিত্র কুরআন সূরাতুল জিন 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আমি যাকে তাকে গায়বের ইলম দিই না, যেই নবীর প্রতি রাজি হই তাকে ইলমে গায়ব দিই। মুহাম্মাদের প্রতি আল্লাহ রাজি ছিল, আল্লাহ রাজি আছে, কিয়ামতে রাজি থাকবে। তাই কিয়ামত পর্যন্ত আকীদা রাখতে হবে আল্লাহর দাওয়াতে নবী ইলমে গায়ব জানে। বল সুবহানাল্লাহ। এই আকীদা রাখতে হবে, তবে আপনার ঈমান থাকবে। আর দাজ্জাল কানার মতন কুরআন পাকের একটা আয়াত নিয়ে বসে আছে, জমিন আসমানে যা আছে আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না। বাকি আয়াতগুলো কে পড়বে বেটা? চকলেট। তাই আল্লাহ পাক বলেছেন এই কোরআন পড়ে লোক পথভ্রষ্ট হবে, এই কোরআন পড়ে লোক হেদায়েত হবে। একটা আয়াত পড়ে আকীদা তৈরি করা যাবে না। যেখানে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ছাড়া কেউ গায়ব জানে না, মানে আল্লাহর না জানানোতে কেউ জানে না, কিন্তু আমার নবী আল্লাহর জানাতে জানে। এটাও তো আল্লাহ কোরআনে বলেছেন। উঠান পবিত্র কোরআন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 179, আল্লাহ পাক বলছেন মা কানাল্লাহু লিইতলাকুম আলাল গায়বি ওয়ালাকিন্নাল্লাহা ইয়াসতাবি মির রাসূলিহি মাইয়াশা। আল্লাহ বলছেন হে সর্বসাধারণ, তোমরা কি এটা মনে করো আমি আল্লাহ যাকে তাকে ইলমে গায়ব দিয়ে দেব? না, আমি আল্লাহ বেছে নিই, যেই রাসূলকে চাই ওই রাসূলকে ইলমে গায়ব দান করি। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে
আল্লাহ বলছেন আমি নবীকে ইলমে গায়েব দান করি, তাহলে আমাদের নবীকে আল্লাহ ইলমে গায়েব দান করেছেন, এই আকীদা রাখতে হবে। আর আমার নবী বলেছেন যে আর আকীদা আমার মতন হবে, আমার সাহাবার মতন হবে, তারা হবে জান্নাতি। এখন দেখব সাহাবার কি আকীদা ছিল। উঠান মাওয়াহিবুল্লাহ দুনিয়া, ইমাম কাস্তালানি শারহে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন প্রত্যেক সাহাবার আকীদা ছিল, প্রত্যেক সাহাবার বিশ্বাস ছিল আল্লাহ পাক নিজের নবীকে ইলমে গায়েব দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জাযিমুনা আসহাবহু বিইত্তিলায়ে আলাল গায়ব। আল্লাহ তাবারাক ওয়া তাআলার সাহাবা হুকুম লাগাতেন, ফতোয়া দিতেন যে আল্লাহর নবী ইলমে গায়েব জানে। জোরে বল সুবহানাল্লাহ। তাহলে কার আকীদা সাহাবার মতন পাওয়া যায়? যে বলছে নবী গায়েব জানে না তার আকীদা, না যে বলছে নবী গায়েব জানে তার আকীদা? বাবা কার আকীদা সাহাবার মতন হয়? এটা তো কোরআন থেকে বললাম। এইবার চলে আসেন, সাহাবা ফতোয়া দিতেন নবী ইলমে গায়েব জানেন, সাহাবার মধ্যে মাশহুর ছিল নবী ইলমে গায়েব জানেন। এইবার আপনাদের সম্মুখে পবিত্র কোরআন, আল্লাহ পাক বলছেন এই পবিত্র কোরআন পাকের মধ্যে আল্লাহ কি বলছেন? ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলছেন মাহবুব তোমার প্রতি আল্লাহ পাকের ফজলে আজিম হলো, মহান অনুগ্রহ হলো, তুমি যা জানতেন না আমি আল্লাহ তোমাকে তা সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তুমি যা জানতে না সব শিখিয়েছি, পূর্বের জ্ঞান তোমাকে দিয়েছি, ভবিষ্যতের জ্ঞান তোমাকে দিয়েছি। তার কারণে নবী মুস্তাফা কিয়ামত পর্যন্ত কি হবে সমস্ত জিনিস হাদিসের মধ্যে বয়ান করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন এই পবিত্র কোরআন, আল্লাহ পাক কোরআন পাকে বলছেন মিল্লাদুন্না ইলমা। আল্লাহ বলছেন আমি খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দান করেছি। আল্লাহ বলছেন আমি খিজিরকে ইলমে লাদুন্নি দান করেছি। এই ইলমে লাদুন্নি কি? মিল্লাদুন্না ইলমা। ইলমে লাদুন্নিটা কি? উঠান জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব, যেই কিতাবকে সবাই মানে, যেই কিতাব দেওবন্দি ভাইদের মাদ্রাসায় পড়ানো হয়, আহলে সুন্নাত ভাইদের মাদ্রাসায় পড়ানো হয়, আহলে হাদিস ভাইদের মাদ্রাসায় পড়ানো হয়, যেই কিতাবটির নাম হচ্ছে তাফসীরে বাইদাবি। এই তাফসীরে বাইদাবি মিল্লাদুন্না ইলমা, এই আয়াতের তাফসীরে স্পষ্ট লিখেছেন খিজির আলাইহিস সালামকে আল্লাহ ইলমে লাদুন্নি দিয়েছেন। ওই ইলমটা কি? ইমাম বাইদাবি বলছেন ওটা হচ্ছে ইলমে গায়েব। জোরে বল সুবহানাল্লাহ। ইমাম বাইদাবি বলছেন আল্লাহ ওটা ইলমে গায়েব তাকে দান করেছেন। তো খিজির আলাইহিস সালাম যিনাকে কেউ বলছেন নবী ছিলেন, কেউ বলছেন ওলি ছিলেন, তাহলে এই রকম একজন ব্যক্তি যিনাকে অনেকেই নবী বলেছেন, অনেকেই ওলি বলেছেন, উনাকে যদি আল্লাহ ইলমে গায়েব দেয় তাহলে যেই নবীকে সবাই নবী মানে, আদমও নবী মেনেছেন, ইব্রাহিমও নবী মেনেছেন, মুসা ও ইউসুফও নবী মেনেছেন। আরে প্রত্যেক নবী, প্রত্যেক আউলিয়া যেই মুহাম্মদ রাসূলুল্লাহকে নবী মেনেছেন, যদি খিজির আলাইহিস সালাম ইলমে গায়েব জানে, আল্লাহর জানাতে মুহাম্মদ রাসূলুল্লাহ তিনার চাইতে বেশি গায়েব জানে। বল সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, আপনাদের সম্মুখে আমি এবার হাদিস থেকে দলিল দেবো। কোরআন পাক তো দিলাম, হাদিস থেকে দলিল দেবো। পুরা কোরআন নবী পাকের জ্ঞানে ভরা। একটা দলিল কোরআন থেকে দিয়ে দিই। আল্লাহ পাক বলছেন এই কোরআনে এমন কোন শুকনো জায়গা নাই, এমন কোন ভিজা জায়গা নাই যার বয়ান এই কোরআন পাকে নাই। এমন কোন ইলম নাই যার জ্ঞান কোরআনে নাই, এমন কোন বিদ্যা নাই, বিজ্ঞান কোরআনে, ডক্টরি কোরআনে, সায়েন্টিফিক কোরআনে, আপনার আদাদের ইলম কোরআনে, নোহের ইলম কোরআনে, সারফের ইলম কোরআনে, মান্তিকের ইলম কোরআনে, ফিকহের ইলম কোরআনে, উসুলের ইলম কোরআনে, সারা পৃথিবীর জ্ঞান আল্লাহ একটা কোরআন পাকের মধ্যে ভরে দিয়েছে। জোরে বল সুবহানাল্লাহ। যা হয়েছে কোরআন পাকে পাবেন। আচ্ছা বলেন তো বাবা, আদম নবীর ঘটনা কোরআনে আছে না নাই? ফিরাউনের ঘটনা আছে না নাই? দাজ্জালের ঘটনা কোরআনে আছে না নাই? জোরে বলে। কিয়ামতের আলামত কোরআন পাকে আছে না নাই? এই একটু আমার দিকে লক্ষ্য করেন, মিস করিয়েন না বাবা, আমার দিকে লক্ষ্য করেন। প্রত্যেকটা ইলম, ভবিষ্যতের জ্ঞান কোরআন পাকে, আপনার অতীর জ্ঞান কোরআন পাকে, বর্তমানের জ্ঞান কোরআন পাকে। এখন আল্লাহ কি বলছেন? আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ বলছেন আমি রহমান আমার নবীকে কোরআন শিখিয়েছি। সুবহানাল্লাহ। কিছু দাজ্জাল কানা আছে,
বলছে আমরা হাদিসওয়ালা, আর বলছে জিবরিল নবীকে কোরআন শিখিয়েছে। নবীর শিক্ষক জিবরিল, কিন্তু এখনই প্রমাণ করব নবীর শিক্ষক জিবরিল না, নবীর খাদিমের নাম জিবরিল। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলছেন আমি রহমান, আমার নবীকে কোরআন শিক্ষা দিয়েছি। রহমানকে জিবরিল না আল্লাহ? আল্লাহ। জোরে বলেন। আল্লাহ বলছেন আমার নবীকে আমি কোরআন শিক্ষা দিয়েছি। তাহলে বুঝতে হবে কোন ব্যক্তি যদি বলে জিবরিল নবীকে কোরআন শিখিয়েছেন, তার আকীদা কোরআনের বিপক্ষে, আল্লাহর দেওয়া আকীদার বিপক্ষে। আর যার আকীদা হবে নবীর শিক্ষক একমাত্র আল্লাহ, তার আকীদা হলো কোরআনের পক্ষে। তাহলে কোরআনের পক্ষে হলে হক আকীদার লোক, না বিপক্ষে হলে? পক্ষে যারা থাকবে তারা হবে হকপন্থী লোক। এইবার চলে আসেন, আল্লাহ বলছেন আমি রহমান আল্লামাল কুরআন, আমার নবীকে কোরআনের শিক্ষা দিয়েছি। খলাকল ইনসান, মানবতার জান মুহাম্মদকে সৃষ্টি করেছি সূরা রহমানের মধ্যে। তারপরে আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, এবং আমি আমার নবীকে বয়ান শিখিয়েছি। বয়ান মানে কি বক্তব্য? বয়ান মানে কি কথাবার্তা? বয়ান মানে কি বয়ান করা? না, এই বয়ানের তাফসীর আমি করব না, মুফাসসিরিন অতীতে করে দিয়েছেন। উঠান তাফসীরে খাজিন, ইমাম খাজিন রাহমাতুল্লাহ আলাইহি বায়ান শব্দের অর্থ কি করছেন? তিনি বলছেন আল বায়ান, এই বায়ানের অর্থ হলো ইয়ানি আলিমে মা কানা ওয়া মা ইয়াকুন। ইমাম খাজিন বলছেন বায়ানের অর্থ হলো আল্লাহ পাক নবী পাককে মা কানা ওয়া মা ইয়াকুন, যা হয়েছে যা কিছু হবে এই সমস্ত জিনিসের আলিম বানিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী গায়েব জানে কি জানে না? আরে যা হয়ে গেছে সব গায়েব কি গায়েব না? যা হবে গায়েব কি গায়েব না? তাহলে আল্লাহ বলছেন যা হয়েছে যা হবে আমি নবীকে সব শিখিয়ে দিয়েছি। তার কারণে উঠান বুখারী শরীফের মধ্যে হাদিস, আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী, আল্লাহ তাবারাক ওয়া তাআলার হাবিব একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর মিম্বারে দাঁড়ালেন, বক্তব্য আরম্ভ করলেন। জোহরের টাইম হয়ে গেল, নবী আমার জোহরের নামাজ আদায় করলেন। মিম্বার থেকে নেমে আবার মিম্বারে চাপলেন, বক্তব্য আরম্ভ করলেন। আসরের টাইম হয়ে গেল, আবার নেমে আসরের নামাজ পড়লেন, আবার মেম্বারে চেপে বক্তব্য দিতে লাগলেন। রাত্রি হয়ে গেল, সাহাবায়ে কেরাম বলছেন নবী পাক এত লম্বা বয়ান করলেন, এত লম্বা বয়ান করলেন। বুখারীর শব্দ বাদইল খালক, সৃষ্টির সূচনা থেকে নিয়ে, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত হওয়া পর্যন্ত, কিয়ামত হয়ে হিসাব নিকাশ হওয়া পর্যন্ত, হিসাব নিকাশ হয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত, প্রথম সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, কিয়ামত থেকে নিয়ে হিসাব নিকাশ পর্যন্ত, হিসাব নিকাশ থেকে নিয়ে শেষ জান্নাতি জান্নাতে, শেষ জাহান্নামী জাহান্নামে যাওয়া পর্যন্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সমস্ত জ্ঞান আমাদের সামনে বয়ান করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। এরপরেও কেউ যদি বলেন নবী গায়েব জানে না, তাহলে এর চাইতে দাজ্জাল খানা কে থাকবে? এরপরেও কেউ যদি বলেন নবী গায়েব জানে না, এটা তার কপালের বেড় আছে, ইমানের ক্ষতি আছে, শয়তানের গোলাম হয়ে আছে। শুধু তাই নয়, একটি কথা মনে রাখবেন, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন বৃষ্টি কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। মায়ের পেটের ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। গায়বের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না। কিয়ামত কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না। তাহলে বলেন তো বাবা, এখন যে মায়ের পেটের ছেলে না মেয়ে ডক্টর বলতে পারে কি পারে না? জোরে বলেন। এটা ব্যান করে দেওয়া হয়েছে কিছুদিন পূর্বে। 100% ডক্টর ঠিকই বলে দিত তোমার মেয়ে হবে, তোমার ছেলে হবে। এবার অনেক মেয়েকে ধ্বংস করে দেওয়া হতো পেটের ভিতরে, তার কারণে সরকার থেকে এটা ব্যান করা হয়েছে। বুঝতে পারছেন কথা আমার বাবা? জি। তাহলে আল্লাহ বলছে মায়ের পেটের ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। আর ডক্টর জেনে গেল, তার কোরআন কি মিথ্যা হবে? কোরআন মিথ্যা হবে না। আল্লাহ বলছেন আমি না জানা পর্যন্ত আমি ছাড়া কেউ জানে না। ডক্টরকে জানার সিস্টেম করে দিলাম, আমি তাকে নলেজ দিলাম, অস্ত্র তৈরি করলো, মেশিন তৈরি করলো, যার মাধ্যমে মায়ের পেটের ছেলে না মেয়ে জেনে গেল। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহকে দুনিয়ার শ্রেষ্ঠ মেশিন আল্লাহ যে দান করেছিলেন, যার নাম হচ্ছে মুজিজা। আর আমার আপনার নবী ইলমে গায়েব জানতেন, এটা আল্লাহর দেওয়া সবচাইতে বড় ফজল, যেটা নবীর মুজিজা। ধরে বল সুবহানাল্লাহ।
এইবার চলে আসছেন বিরাদর ইসলাম। আমার নবী জানতেন কি জানতেন না মায়ের পেটে ছেলে আছে না মেয়ে? জোরে বলেন। আমার নবী জানতেন কি জানতেন না? এটা তো নবী পাক তো দূরে থাক, নবীর প্যারা আওলাদ আব্দুল কাদের জিলানী বলে দিতেন। তো নবী পাক তো দূরে থাক, ডক্টর তো বলে দেয়। তো ডক্টরের কি হাইসিয়াত? আরে ডক্টর আপনাকে অসুখ হয়েছে ওষুধ দিবে, গ্যারান্টি দিবে না যে ভালো হয়ে যাবে কি হবে না। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ না মেডিসিন লেগেছে না ওষুধ লেগেছে। একজন ব্যক্তি মায়ের পেট থেকে জন্ম নিল, দুই চোখে দেখতে পায় না, ডক্টরের কাছে নিয়ে যান, কোনো ডক্টর ক্ষমতা নাই ওর চোখকে ঠিক করে দিবে না। কি বলেন? মায়ের পেট থেকে কানা ডক্টর ঠিক করতে পারে না। উঠান ইবনে মাজাহ শরীফ, নবী পাকের দরবারে অন্ধ সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি দেখতে চাই, আপনি আমার চোখ ফেরার দোয়া করেন। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছিলেন? অন্ধ সাহাবীর চোখে নিজের থুথু মুবারক লাগিয়ে দিয়েছিলেন, তার চোখের জ্যোতি ফিরেছিল। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর চাইতে বড় ডক্টর কেউ আছে? বড় বিজ্ঞান কেউ আছে? না, আর হতে পারে না। তাহলে ডক্টর যদি বলতে পারে মায়ের পেটে কি আছে, ওয়াহাবি ভাই তুমি তো মেনে নিলে ডক্টর বলতে পারে, কিন্তু আমরা যখন মানি নবী বলতে পারে তো আমরা মুশরিক হয়ে যাই। আর তুমি ডক্টরের মানাটা বিশ্বাস করলে তুমি পাক্কা মুসলমান কি করে হয়ে গেলে? জি, আমরা নবীর ব্যাপারে মানলে মুশরিক, আর তুমি ডক্টরের ব্যাপারে মানলে পাক্কা মুসলমান। এর মানে তুমি ডক্টরের কলমা পড়েছো, মুস্তাফার কলমা পড়নি। এটা তোমার আমার মুকদ্দারের ব্যাপার। ডক্টর তোমাকে পছন্দ, তুমি ডক্টরের গুণগান করো। মুহাম্মদ রাসূলুল্লাহ মুসলমানকে পছন্দ, তারা মুহাম্মাদের গোলামি করবে। বলেন সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, মায়ের পেটে ছেলে নামে নবী জানে। এইবার চলে আসেন বৃষ্টি কবে হবে নবী জানে কি জানে না? বুখারী শরীফের হাদিস। আমি একটা কথা বলে দিই, এখন বর্তমানে বিজ্ঞান বলছে কালকে বৃষ্টি হবে, হয় কি হয় না? অনেকবার তাদের কথা ঠিক হয় কি হয় না? তো এটা একটা বুঝার জন্য বাবা অল্প দিমাগ লাগবে, বেশি দিমাগের লোক বুঝতে পারবে না। হালকা দিমাগ লাগবে আর মোহাব্বত বেশি লাগবে। তাহলে বলেন তো বাবা, বিজ্ঞান বলছে আপনাদের ঔরঙ্গাবাদ থেকে নিয়ে ফারাক্কা অবধি বিশাল ঝড় চালু হবে কালকে 2টার সময়। 12টার পূর্বে যত বাচ্চা কাচ্চা আছে সবাই নিয়ে ঘরে ঢুকে যেও। আর দেখা যাচ্ছে ঠিকই মানে চালু ঝড়। এরকম হয় কি হয় না বাবা? 3 দিন বৃষ্টি হবে, দেখা যাচ্ছে 3 দিনই বৃষ্টি হলো। তাহলে ডাক্তার যদি বলে দেয়, বিজ্ঞান যদি বলে দেয়, এটা কি প্রশ্ন যে নবী বলতে পারে না? এটা বেঈমান থাকা ছাড়া কেউ করতে পারে না। যার ঈমান আছে প্রশ্ন করবে না, যার ঈমান আছে সে তো বলবে নবী জানে কি জানে না থাক, আমার নবী হাত যখনই তুলে দেবে বৃষ্টি তখনই হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যদি বলে আল্লাহ, নবী যদি বলে আল্লাহ তুমি বৃষ্টি দাও, 1 সেকেন্ড টাইম লাগবে না। আর বলছো নবী জানে না বৃষ্টি কবে হবে। তো আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ জানে না, আল্লাহ যতক্ষণ না জানাবে। কিন্তু এটা আল্লাহর দয়া, তিনি আমাদের নবীকে জানিয়ে দিয়েছেন। তাই আল্লাহ বলছেন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, তুমি যা যা জানতে না আমি আল্লাহ তোমাকে সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন বিরাদর ইসলাম, কে কোথায় মরবে আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহর জানাতে আমাদের নবী জানে কি জানে না? মালকুল মউত জানে কি জানে না? জি, মালকুল মউত জানে। যদি না জানতে পারে তাহলে এই হুজুরের আত্মা কবজ করতে হবে কি করে আসে? আমার আত্মা কবজ করতে হবে কি করে আসে? ঔরঙ্গাবাদের একটা লোকের মত এসে মালকুল মউত হাজির কি করে হয়ে যায়? এর মানে মালকুল মউতকে আল্লাহ জানিয়ে দিয়েছেন না? কি বলেন? কে কোন টাইমে মরবে, কখন মরবে, কোথায় মরবে, কোন অবস্থায় মরবে, আল্লাহ মালকুল মউতকে জানিয়ে দিয়েছেন। আর শুনেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা কি? মালায়েকার ইলম, আম্বিয়ায়ে কেরামের ইলম, জিন্নাতের ইলম, আলিমদের ইলম, বিজ্ঞানের ইলম, পৃথিবীর জ্ঞানকে এক পাল্লাতে রাখো, মুস্তাফার জ্ঞানকে আরেক পাল্লাতে রাখো। নবী পাকের জ্ঞানের সামনে সমস্ত আম্বিয়ার জ্ঞান, মালায়েকার জ্ঞান, পৃথিবীর জ্ঞান একটি সমুদ্রের সামনে এক ফোঁটা চিড়িয়ার চোচের পানির সমতুল্য হতে পারে না। বলুন সুবহানাল্লাহ। বুঝতে পেরেছেন আমাদের নবী কত জ্ঞানী? আমাদের নবীকে জ্ঞান যদি 7 সমুদ্র মানেন, নবী পাকের জ্ঞানের সামনে পৃথিবীর সৃষ্টির জ্ঞান, আল্লাহর জ্ঞানের তো তুলনাই নাই। না কি বলেন? জি। সৃষ্টির জ্ঞান, নবীর জ্ঞান 7 সমুদ্র, নবীর জ্ঞানের সামনে সৃষ্টির জ্ঞান চিড়িয়ার চোচে এক ফোঁটা পানি নাই, অতটুকু নাই। তাহলে আমার নবী কে কোথায় মরবে জানে কি জানে না? হাদিসটি মুসলিম শরীফের মধ্যে। বদরের যুদ্ধ সংগঠিত হবে, দয়ার নবী মায়ার নবী যুদ্ধের ময়দানে গিয়েছেন, আল্লাহর নবী ডাক টানছেন
আর বলছেন হাজা মাসরাও ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাও ফালানিন, এখানে উমুক মরবে, হাজা মাসরাও ফালানিন, এখানে উমুক মরবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাগ টেনে নাম উল্লেখ করে বলে দিলেন। সাহাবায়ে কেরাম বলছেন যুদ্ধ কমপ্লিট হলো, যুদ্ধ হওয়ার পরে আমরা ওই ময়দানে উপস্থিত হয়ে দেখলাম আল্লাহর কসম যেখানে যেখানে নবী মুস্তাফা যার নাম উল্লেখ করেছিল সে সেখানেই মরেছিল, এক চুলি দিক ওদিক ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই নবী জানে না বাবা কে কোথায় মরবে? এই জোরে বলেন জানে কি জানে না? শুধু তাই নয়, আর দুটো হাদিস শুনিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে অন্য চ্যাপ্টারে যাব, যেহেতু প্রত্যেক দিন আসা হবে না বাবু, তাই ইচ্ছা অনেক কিছু বলার প্রয়োজন আছে। দুটো হাদিস শুনিয়ে দিচ্ছি। একটি হাদিস শুনেন, আমার আপনার নবী একজন ব্যক্তিকে বললেন তুমি ওরকম, তুমি ধরকম, তুমি ওরকম ওরকম, আর কয়েকটি আইব আমার নবী গনিয়ে দিলেন। ওয়ালিদ বিন মুগীরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি মিথ্যুক, সমাজে তোমার কোনো ইজ্জত নাই, তুমি চুগলি করে বেড়াও, বিভিন্ন কথা বললেন, তুমি জেনাখোর, সবটা সে অ্যাকসেপ্ট করে নিল। শেষের দিকে আমার নবী বললেন যে তুমি যাকে তোমার আম্মার যার সাথে বিয়ে হয়েছে ওটা তোমার বাবা না, তোমার বাপ হচ্ছে একটা রাখাল। এর টেনশন চেপে গেল, তালোয়ার বের করে ঘাড়ে নিয়ে, তালোয়ার বের করে মায়ের কাছে চলে গেল, মায়ের ঘাড়ে তালোয়ার রেখে বলছে মা আমি নাকি রাখালের সন্তান। মা বলছে এই কথা কেন বলছিস? বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। বলে সত্য কথা বলো না তোমার গর্দান মেরে দেবো। মা বলছে মুহাম্মদ রাসূলুল্লাহ কোনোদিন মিথ্যা বলে না, তোমার বাপ অনেক বড় লোক, টাকা পয়সা অনেক, তার সন্তান হওয়ার ক্ষমতা তার মধ্যে নাই, তার সন্তান বাচ্চা হবে না, তার এত ধন সম্পদ কে খাবে? তাই আমি রাখালের সাথে জেনা করে তোকে জন্ম দিয়েছি। তার নবী কি করে জানলেন? একটা মহিলা একটা পরপুরুষের সঙ্গে নাউজুবিল্লাহ জেনা যদি করে এটা তো গুপ্ত খবর, ঠিক না বে ঠিক? তাহলে আমার নবী কি করে জানলেন? এত গুপ্ত গায়বের খবর যদি মুস্তাফা জানে, এর পরেও কেউ যদি বলে নবী গায়ব জানে না, তার কপাল পুরা নাই তো কি বলবেন আপনি? জি, কায় কোথায় জন্ম নিবে, আরে কে কার রক্তে জন্ম মুস্তাফা সেটাও জানে, কে হালাল জাদা কে হারাম জাদা মুস্তাফা সেটাও জানে। আর শুধু তাই নয়, সব চাইতে বড় গায়ব মহান রব্বুল আলামিনকে যিনি মাথার চোখে দেখেছেন, তিনার নাম হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। উঠান মুসনাদ আহমদের মধ্যে হাদিস, তিরমিজি শরীফের মধ্যে হাদিস, যে হাদিসকে ইমাম নববী সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম কাজী আয়াজ সহিহ বলেছেন, যে হাদিসকে ইমাম আহমদ নিজেই সহিহ মানতেন। রাসূল পাককে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি কি আল্লাহকে দেখেছেন? নবী পাক বললেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে দেখেছি, আমি আমার আল্লাহকে দেখেছি। আরেক জায়গায় নবী বলেছেন আমি আমার মাথার চোখে আল্লাহকে দেখেছি। তাই ইমাম কাজী আয়াজ শেফা শরীফের মধ্যে লিখেছেন নবী পাক আল্লাহকে মাথার চোখে দেখেছেন। জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। নবী বলছেন মাথার চোখে দেখেছেন। এখানে একটা মাসলা ক্লিয়ার করে দি বাবা। আম্মা জান আয়েশা বলছেন হাদিসটি বুখারীর মধ্যে, এই যুবক ভাইরা তোমরা ভালো করে শুনো। মা আয়েশা বলছেন বুখারী শরীফের হাদিস, যেই ব্যক্তি বলবে নবী আল্লাহকে দেখেছেন সেই ব্যক্তি মিথ্যাবাদী, যেই ব্যক্তি বলবে নবী গায়েব জানে সেই ব্যক্তি মিথ্যাবাদী। কিন্তু প্রমাণ হলো কিনা নবী গায়েব জানে? তাহলে মা আয়েশা কেন বললেন? মা আয়েশার বক্তব্য এটা, যে বলবে আল্লাহর না দেওয়াতে নবী গায়েব জানে ও মিথ্যাবাদী। একটা মাসলা ক্লিয়ার। দ্বিতীয় মাসলা হচ্ছে যে বলবে নবী আল্লাহকে দেখেছে সে মিথ্যাবাদী। তাহলে এর জবাব কি হবে? এর জবাব মৌলভী জাহাঙ্গীর দুপাতা পড়নেওয়ালা দিবে না। এর জবাব ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, বিশ্ববিখ্যাত ফকিহ ইমাম, বড় মুহাদ্দিস, তিনি নিজের কিতাব আশ-শিফা শরীফের মধ্যে লিখেছেন। কি লিখেছেন? আম্মা জান আয়েশার কথা গ্রহণ করা যাবে না, কারণ ওই সময়তে মা আয়েশা অনেক কম বয়সের ছিলেন। উনার কানে নবী আল্লাহকে দেখেছেন এই হাদিস পৌঁছায়নি, তাই উনি এই কথা বলেছেন। ইমাম নববী একই বক্তব্য দিয়েছেন। এইবার বলেন বিরাদির ইসলাম, আর একটা কথা বলি, মা আয়েশা বলছেন নবী আল্লাহকে দেখেননি, নবী বলছেন আমি আল্লাহকে দেখেছি। তাহলে মা আয়েশার কথাটা বেশি গ্রহণযোগ্য না আমাদের নবীর কথা বেশি গ্রহণযোগ্য? জোরে বলেন। তাহলে কোন সাহাবীর কথা যদি
নবীর কথার বিপক্ষে হয়, মুহাদ্দিসিনে কেরাম ঐক্যমত, সাহাবার কথা রেখে দিতে হবে, নবীর কথা মানতে হবে। আম্মা আয়েশা হচ্ছেন সাহাবিয়া উম্মাহাতুল মুমিনিন, আর মুহাম্মদ রাসূলুল্লাহ হচ্ছে আল্লাহর নবী। আল্লাহর ওহী নবীর উপরে আসতে মা আয়েশার উপরে নাই, তাই মা আয়েশার কথা নবীর বিপক্ষে গেছেন, মা আয়েশার কথা রেখে দিতে হবে, মুহাম্মদ রাসূলুল্লাহর কথা মেনে নিতে হবে। সুবহানাল্লাহ। তাই নবী বলছেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার আল্লাহকে মাথার চোখে দেখেছি। আর তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে আল্লাহু গায়বুন মিনাল আবসার, আল্লাহ প্রত্যেক দৃষ্টি থেকে গায়েব। আসমানকে দেখা সহজ, চাঁদকে দেখা সহজ, জান্নাতকে দেখা সহজ, জাহান্নামকে দেখা সহজ। কোন কাফির কুফর করে মারাছে জাহান্নাম দেখতে পাবে, কারণ নবী বলছেন যখন কাফির মারা যায় তার কবর জাহান্নামের টুকরা হয়ে যায়। নবী বলছেন যখন মুমিন মারা যায় তার কবর জান্নাতের টুকরা হয়ে যায়। তাই বিজ্ঞান চাঁদকে দেখেছেন, তারকাকে দেখা সম্ভব, আকাশকে দেখা সম্ভব। আল্লাহ এমন মহান গায়েব, সব চাইতে বড় গায়েব, আল্লাহকে দেখা সহজ নয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহকে দেখেছেন। তাই বেরেলির সরতাজ আলা হযরত বলছেন আর कोई गायब क्या तुमसे निहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे कारो रो दो। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের ইমাম বলছেন যে আর কোন গায়েব লুকিয়ে থাকতে পারে, যখন আল্লাহই নবীর দৃষ্টি থেকে লুকিয়ে নেই তো আর কি থাকতে পারে? জোরে হবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, তাই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অসংখ্য গায়েবের ভান্ডার দিয়েছেন। একটি কথা বলি, নবী আছেন মদিনাতে, আমাদেরকে পর্যন্ত দেখতে পাচ্ছে। হাদিস দলিল হচ্ছে বুখারী শরীফ, দলিলটা দিয়ে দেবো বাবা। বুখারী শরীফের হাদিস, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাকে সঙ্গে নিয়ে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন। এখন কিছু লোক বলে না যে তিনটি জায়গা ব্যতীত অন্য কোথাও সাফার করে যাওয়া হারাম, কোন মাজার জিয়ারত করতে সাফার করে যাওয়া হারাম। দলিল কি? ওই যে তিনটি জায়গা, নবী বলেছেন তিনটি জায়গা ছাড়া অন্য কোথাও সাফার করে যাওয়া যাবে না। কিন্তু তিনটি জায়গা কি বাবা জানেন? মসজিদে আকসা, মসজিদে নববী, কাবা ঘর। এই তিনটি হচ্ছে মসজিদ। কেউ যদি মনে করে ঔরঙ্গাবাদ থেকে আমি দিল্লির জামা মসজিদে গিয়ে নামাজ পড়বো বেশি নাকি মিলবে, এই নিয়েতে যাওয়া হারাম। আর দাজ্জাল কানা ফিট করছে মাজারের উপরে। কোন কোম্পানির গাঁজা খায় চিন্তা করছে? নবী মসজিদের কথা বলেছেন, ফিট করছে মাজারের উপরে। কিন্তু আমার আপনার নবী প্রত্যেক বছর সাফার করে উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। তাহলে নবী নিজেই বুঝতেন না, ইনারা বুঝে গেছেন। আল্লাহ হেদায়েত দান করে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুখারীর মধ্যে হাদিস, নবী আমার উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে গেলেন, সাথে সাহাবা আছেন। আল্লাহর নবী দোয়া করলেন, দোয়া করার পর দয়ার নবী মায়ার নবী মেম্বারে চাপলেন একটি উঁচু জায়গায়। নবী আমার বক্তব্য দিচ্ছেন, ইন্নী ফারাতুন লাকুম, আমি চলে যাব, বিদায় নেব। তারপরে নবী বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমার নবী বলছেন ইন্নী নিশ্চয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, লা আনজুরু ইলা হাউজিল আন, আমি নবী মুস্তাফা এখন বর্তমানে আরবের জমিনে দাঁড়িয়ে সাত আকাশের উপরে জান্নাত, জান্নাতের হাউজে কাউসার, যেই হাউজে কাউসার আল্লাহ আমাকে দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসার, নিশ্চয় হাবিব আমি আল্লাহ তোমাকে কাউসার দান করলাম। নবী বলছেন আমি জমিনে দাঁড়িয়ে নিশ্চয় আল্লাহর কসম সাত আকাশকে ছিদ্র করে জান্নাতের হাউজে কাউসার দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ। জান্নাতে হাদিসটি বুখারীর করের বাপ পর্যন্ত জাল বানাতে পারবে না। বুখারীর হাদিস, নবী বলছেন ইন্নী ওয়াল্লাহি লা আনজুরু ইলা হাউজিল আন, আমি বিদায় নিয়ে নেব, কিন্তু নিশ্চয় আল্লাহর কসম আমি জমিনে দাঁড়িয়ে হাউজে কাউসারকে দেখতে পাচ্ছি সাত আকাশের উপরে। নবী এটা বলে কি বুঝালেন? নবী বলছেন আমি ইন্তিকাল করব, এটা মনে করিও না, তোমাদেরকে দেখবো না, তোমাদের খবর রাখবো না। আমি এই জমিনে দাঁড়িয়ে যদি সাত আকাশের উপরে হাউজে কাউসারকে দেখতে পাই, আমি নবী মুস্তাফা 2 মণ মাটির তলা থেকে কায়নাতকে দেখতে পাবো। জোরে বল সুবহানাল্লাহ। বলেন তো বাবা, আসমান কতটুকু মোটা? নবীর উপরে এতটি মাটি চাপা আছে কবরে, না কি বলেন? কিন্তু নবী জমিন থেকে সাত আকাশ ছিদ্র করে দেখছেন। আকাশ কত মোটা বাবা? জি 500 বছর ওর সাইডই পার করতে হবে, ওর মোটার যে 500 বছর পার করতে হবে। এত মোটা ছিদ্র করে নবীর চোখ যদি আরশে আযমের পর্যন্ত নবীর চোখ চলে যায়, জান্নাতের হাউজে কাউসার পর্যন্ত, মদিনাতে শুয়ে শুয়ে বাঙ্গাল আসতে পারে না। কে বলে মরে গেছে তো কি করে আসবে?
বেটা মরা মানুষের শক্তি বেড়ে যায়। একটা লোককে যদি আপনি পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন আর ছেড়ে দেন 2 ঘন্টা অবধি জ্বলুক, দম থাকবে। কিন্তু একটা মরা মানুষ জাহান্নামে কোটি কোটি বছর জ্বলবে, রাততেই বের হবে না। তাহলে শক্তি জিন্দা মানুষের বেশি না মরা মানুষের বেশি? জি, মানুষ যখন মরে গেল ফেরেশতাকেও দেখতে পাবে। মানুষ তো দেখতে পাবে, ফেরেশতাকেও দেখতে পাবে। জিন্দা মানুষ দেখতে পায় ফেরেশতাকে, তাহলে তার দৃষ্টি বাড়ে না কমে? মুসলিম শরীফের হাদিস, নবী পাক বলছেন ইন্নাল মাইয়াতা ইদা উদিআ ফি কবরিহি ইন্নাহু লা ইয়াসমাউ খাফকা নিআলিহিম ইদান সারাফু। নবী পাক বলছেন মৃত ব্যক্তিকে দাফন করার পর জীবিত ব্যক্তিরা যখন চলতে আরম্ভ করে তাদের জুতো যে ফাটফাট আওয়াজ করে সে নিজের কানে শুনতে পায়। বলে টাটকা সহিহ হাদিস, মুসলিম শরীফের সহিহ হাদিস। তাহলে বলেন তো বাবা, একটা জীবিত ব্যক্তিকে যদি কবরে গেড়ে দেন, সম্পূর্ণ মাটি চাপিয়ে দেন, ডিজে যদি বাজান ওর উপরে জানতে পারবে না? না কি বলেন? সামান্য আমরা কারে সাফার করি, কারের কাঁচ লাগিয়ে দিলে বাইরে কি হচ্ছে বুঝতে পারি না, চিল্লাই তো বাইরের লোক শুনতে পাবে না, তাহলে কবরের মানুষ শুনতে পাবে? কিন্তু নবী বলছেন চাপ্পালের আওয়াজ পর্যন্ত শুনতে পায়। মুসলিম শরীফের হাদিস, বদরের যুদ্ধ হওয়ার পর কাফিরদের লাশকে, আবু জেহেল উতবা সাইবার লাশকে যখন কূপে ফেলে দেওয়া হলো, নবী পাক তাদের সাথে কথা বলছেন। হযরত ওমর বলছেন ইয়া রাসূলুল্লাহ, মুর্দা কি শুনতে পায়? নবী বলছেন উমর তোমার চাইতে বেশি শুনতে পাই। মুসলিমের হাদিস, নবী বলছেন জিন্দার চাইতে মুর্দা বেশি শুনতে পায়। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। তাহলে নবী পাক কি মরে শেষ হয়ে গেছেন? একটি হাদিস বলে দি শুনেন। দয়ার নবী, মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মাজমাউজ জাওয়াইদের মধ্যে ইমাম হাইসামি বলছেন হাদা হাদিসুন সহিহুন, এই হাদিসটি হচ্ছে সহিহ। নবী পাক বলছেন আমার বেঁচে থাকা তোমাদের জন্য উপকৃত, আমার ইন্তিকাল করা তোমাদের জন্য উপকৃত। কারণ আমি যখন ইন্তিকাল করব তোমাদের নেকি, তোমাদের গুনাহ, তোমাদের আমল চরিত্রগুলি আমার দরবারে পেশ করা হবে, আমাকে দেখানো হবে। নবী পাক বলছেন তোমাদের ভালো আমল যদি দেখি আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহ আমার উম্মতকে তুমি ভালো আমল করার তৌফিক দান করেছো। তারপরে নবী বলছেন তোমাদের খারাপ আমল যদি দেখি, তোমাদের কুকর্ম যদি দেখি, রাসূল পাক বলছেন আমি তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। সুবহানাল্লাহ। তোমাদের হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবো। তার কারণে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ হাদিস, যেই হাদিসকে আলবানী পর্যন্ত সহিহ বলেছেন, নবী পাক বলছেন আল আমবিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী জিন্দা নিজের কবরে নামাজ আদায় করে। আর সহশরীরে জিন্দা, কারণ বসে বসে নামাজ পড়ে না, দাঁড়িয়ে। আমরা যেমন মসজিদে রুকু সাজদা করি ওইরকম দাঁড়িয়ে নামাজ পড়ে। মুসলিম শরীফের হাদিস, রাসূল পাক বলছেন মেরাজের রাত্রিতে আমি মুসা নবীর কবরের পাশে দিয়ে গেলাম। নবী পাক বলছেন মারারতু আলা মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি, নবী পাক বলছেন মুসা নবীকে দেখলাম তিনি নিজের কবরে নামাজ পড়ছিলেন। আর ওই মুসলিমি হাদিস, নবী পাক বলছেন দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। সুবহানাল্লাহ হবে না? নবী বলছেন আমি মসজিদ আকসা উপস্থিত হলাম, প্রত্যেক নবী নিজ নিজ কবর থেকে উঠে এসে আমার পিছনে নামাজ পড়ার জন্য। তাহলে নবীগণ মরে শেষ হয়ে গেলে মসজিদ আকসাতে কে এসেছিল? যারা বলছে নবী মরা ওদের আব্বা এসেছিল, কে এসেছিল? প্রত্যেক নবী মেরাজের রাত্রিতে মসজিদে আকসাতে নবীর পিছনে নামাজ পড়ে প্রমাণ করে দিয়েছেন আল্লাহর নবীগণ কবরে সহশরীরে জিন্দা, তিনারা যেখানে চায় সেখানে যেতে পারে। জোরে বল সুবহানাল্লাহ। এটা আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহর দেওয়া পাওয়ার। আর যারা বলছে নবী মরে গলে পচে শেষ হয়ে গেছে, নবী গলে পচে শেষ হয়ে গেছে, তারা আজানের নামটা কেন নিচ্ছ? নামাজের মধ্যে দুরূদ সালামটা কেন পড়ছো? সালাম কাকে দেওয়া হয়? যে জবাব দেয়। তাই আমার নবী বলেছেন যখন তোমরা আমাকে সালাম দিবে আমি তোমাদের সালামের উত্তর দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটি হাদিসে আছে আমার রূহকে ফিরিয়ে দেওয়া হয়। এখন ভাইরা সুযোগ পেয়ে গেল যে নবীর রূহ ফিরিয়ে দেওয়া হয়, এর মানে মরে গেছে যখন সালাম দেওয়া হয় তখন রূহ ভরা হয়, আর সালাম দেওয়া শেষ তখন রূহ টেনে নেওয়া হয়। তো দুনিয়াতে এমন কোনো সেকেন্ড নাই যে নবীর উপরে সালাম যায় না। মুসলিম মিশকাত শরীফের হাদিস, নবী পাক বলছেন ৭৭,০০০ ফেরেশতা সকাল সন্ধ্যা আল্লাহর নবীর রওজা মুবারকা আছে।
সকাল সন্ধ্যা, যে সকালে আসে সন্ধ্যা চলে যায়, সন্ধ্যায় আসে সকালে চলে যায়, একবার যে আসে দ্বিতীয়বার চান্স পাওয়া যায় না। তারা এসে কি করে, নিজের পর দিয়ে নবীর রওজাকে হাওয়া করে আর সালাতু সালাম পাঠ করে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এক সেকেন্ড সালাম বন হয় না তো বের কি করে করবে? বের করার টাইম আসলো কোথায়? তো মুহাদ্দিসিনে কেরাম, আশিকে রাসূলগণ, ফোকাহায়ে কেরাম বলছেন নবীর আত্মা ফিরিয়ে দেয় মানে এটা না যে নবীর আত্মা বের করে ফিরিয়ে দেওয়া হয়। আত্মা থেকে বোঝানো হয়েছে নবীকে যে সালাম দেয় আল্লাহ নবীর ধ্যান তার দিয়ে করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর তাওয়াজ্জুহ, নবীর ধ্যান তার দিকে করে দেয়। তার কারণে আকীদা রাখতে হবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে গায়ব আল্লাহর জানাতে জানে। একটি কথা হচ্ছে, যদি কেউ বলে নবী গায়ব জানে না, তার উপরে কি ফতোয়া শুনবেন? শুনবেন না? শুনবো। এনার্জি লেস না কি বাবা? যে বলবে নবী গায়ব জানে না, তার উপরে আল্লাহর কি ফতোয়া শুনবেন? এই জোরে বলেন না, শুনবেন কি শুনবেন না? শুনবেন। একটু হাত তুলে বলেন তো, শুনবেন কি শুনবেন না? হ্যাঁ, এইবার হলো না যে হ্যাঁ শুনবেন। যেই বলবেন নবী গায়েব জানে না, তার উপরে আল্লাহর কি ফতোয়া শুনেন। কোরআন পাকের বিশুদ্ধ তাফসীর যাকে সবাই মানে, তাফসীরে নিসাপুরের মধ্যে আছে, একজন সাহাবীর উট হারিয়ে গেল। নবী পাক বললেন তোমার উট অমুক জঙ্গলে রয়েছেন। একজন মুনাফিক বাইরে গিয়ে বলছে, মুহাম্মদ বলছে তোমার উট অমুক জঙ্গলে আছে। মুহাম্মদ কি গায়েব জানে? আমরা মুনাফিক ওর পাশে ওর ক্ষতি করছি, আমাদের ব্যাপারই জানে না। আর উট কোথায় বসে আছে মুহাম্মদ তো গায়েব জানে না। নবী পাক গায়েব জানে না। সর্বপ্রথম মুনাফিক অস্বীকার করছেন যে নামাজ পড়ছে নবীর পিছে, কিন্তু বলছে নবী গায়েব জানে না। জিহাদ করছে নবীর সাথে, বলছে নবী গায়েব জানে না। আল্লাহ পাক জানে কি জানে না? জানি। এই লোকটা যে বলছে নবী গায়েব জানে না, তো এই লোকটার খবর আল্লাহকে আছে না নাই? আল্লাহ বলছে জিবরিল তাড়াতাড়ি যাও, এখনই আর পোস্টমর্টম করে দাও, যেন কিয়ামত পর্যন্ত আমার ফতোয়া দলিল হয়ে যায়। আল্লাহ পাক ওই মুনাফিক যখন বলল নবী গায়েব জানে না, আল্লাহ ফতোয়া দিয়ে পাঠালেন, আয়াত দিয়ে পাঠালেন। আল্লাহ পাক বলছেন ওয়ালা ইন সাআলতাহুম লা ইয়াকুলুন্না ইন্নামা কুন্না নাখুদু ওয়া নালআবু কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন। আল্লাহ বলছেন মাহবুব, তুমি যদি ওই মুনাফিককে জিজ্ঞাসা করো তুমি কি বলেছো নবী গায়েব জানে না, ওই বলবে আমি তো মজাক করছিলাম, ঠাট্টা করছিলাম। আল্লাহ বলছেন খবরদার, তুমি কি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করো, আল্লাহর নবীর সাথে ঠাট্টা করো? আরে বাহানা করিও না, ঠাট্টা করিও না। লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান নিয়ে আসার পরে আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে কাফির হয়ে গেছো। জোরে বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। লা তাতাযিরু কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, তুমি ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বের উপরে আঙ্গুল তোলার কারণে, কটূক্তি করার কারণে কাদ কাফারতুম বাদা ঈমানিকুম, ঈমান আনার পর মুসলমান হওয়ার পরে কাফির হয়ে গেছো। তাই বোঝা গেল কিয়ামত পর্যন্ত কেউ যদি বলে আমি মুসলমান, আমি তাওহীদ মান্যকারী, রিসালাত মান্যকারী, তার জবান যদি বলে নবী গায়েব জানে না, আল্লাহর ফতোয়া হলো ঈমান নিয়ে আসার পরে কেউ যদি বলে নবী গায়েব জানে না, কাদ কাফারতুম, ওই ব্যক্তি কাফির হয়ে যায়। বল সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে কার ফতোয়া চলবে? জোরে বলে আল্লাহর ফতোয়া চলবে। তাই কোন মৌলবি যদি বলে নবী গায়েব জানে না, আমরা সহি আকীদার লোক, তাহলে বুঝে নেবেন যে মুনাফিকই সহি আকীদার লোক। বুঝতে পারছেন কথা আমার বাবা? জি, আল্লাহ বুঝার তৌফিক দান করুক। সকল পড়ুন আল্লাহুম্মা আমিন।